বিএনপির নেতাকর্মীদের কারাগার আর বাড়ির মধ্যে পার্থক্য নেই রিজভী। উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও যশোরের শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে বিএনপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ দফা দাবির আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার ২৭শে মে বিকেলে শহরের ভোলা ট্যাঙ্ক রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। যশোরের শহরসহ ৮টি উপজেলা থেকে লক্ষাধিক নেতাকর্মী সমাবেশে অংশ নেন। সমাবেশ দুপুর ১২টায় শুরু হওয়ার কথা থাকলেও এসএসসি পরীক্ষার কারণে তা ১:৩০টার পরে শুরু হয়। এদিকে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। কয়েকটি মিছিলে নেতাকর্মীদের হাতে বাঁশের লাঠিসোঁটা দেখা গেলেও পরে পুলিশ বাধা দিলে তারা নিচ থেকে সেগুলো ফেলে দেন। যশোরে বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের কারাগার আর বাড়ির মধ্যে কোনো পার্থক্য নেই। তাদের যখন তখন আটক করে জেল হাজতে পুরে দেওয়া হচ্ছে। যশোরের সমাবেশকে ঘিরে জেলার বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় চালানো হয়েছে, বাড়ি গাড়ি পুলিশ পাঠিয়ে তাদের আটক করা হয়েছে। রিজভী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি আবারও ক্ষমতায় আসবে, এটা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা সকলেই জানেন। ফলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে তিনি সংবিধান দেখান। সংবিধান কি বড় পাথর যে সংবিধান সংশোধন করা যায় না? জনগণেরই জন্যই সত্য সংবিধান। তিনি বলেন, গাজীপুর নির্বাচনের দ্বিতীয় শ্রেণী পাশকৃত এক নারীর কাছে শোচনীয় পরাজয় হয়েছে আওয়ামী লীগের। এ থেকে বোঝা যাচ্ছে তাদের হলে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কোনো দেশের সরকার গঠন হয় না। এসব নির্বাচন সুষ্ঠু দেখিয়ে গণতন্ত্র চর্চা হচ্ছে বলে জানান দিচ্ছে। আসলে এসব ভেলকাবাজির রাজনীতি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ক্ষমতা ধরে রেখেছেন, এখনও রাজত্ব করে যাচ্ছেন। অবৈধ রাজত্ব ১৪ বছর শেষ। আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য করে রিজভী বলেন, যারা একসময় চেয়ে চিনতে খেত তারা এখন বড় বড় শিল্প কারখানার মালিক। কিভাবে তারা আজ এত কিছুর মালিক হলো? পুনরায় বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে বিএনপি নেতাকর্মীদের একত্রিত হয়ে রাজপথ থেকে আন্দোলন করার আহ্বান জানান তিনি। যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম অমিত, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, সাবিরা ইসলাম মুন্নি সহ প্রমুখে। দর্শক, আজকের এই ভিডিওটি আপনারা দেখে বুঝতে পারছেন ইতিমধ্যে যে আওয়ামী লীগের পায়ের নিচে থেকে মাটি কীভাবে সরে যাচ্ছে। তাদের ক্ষমতা টেকানোর তাদের হাতে কোনো অপশন নেই। আজ না হয় কাল তাদের ক্ষমতা ছাড়তে হবে। তাছাড়া একের পর এক যে হারে মার্কিন নিষেধাজ্ঞা আসছে তাতে মনে হয় না তাদের গদি বেশি দিন টিকবে। সেটা আমরা কম বেশি সবাই জানি। একের পর এক এই চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে শেখ হাসিনা সহ আরও অনেকে। এছাড়াও একটি সূত্রে জানা গেছে যে গণভবনে এখন পিটার হাসকে নিয়ে তারা রুদ্ধদ্বার বৈঠক করছে ক্ষমতা টেকানোর জন্য। কিন্তু তা কতটা কার্যকর হবে তা আমরা আদৌ বলতে পারি না। তবে আমেরিকা চাচ্ছে না আর কোনো মতে হাসিনা ক্ষমতায় থাকুক। যে কোনো মুহূর্তে তার পতনের ঘণ্টা বেজে যাবে খুব শীঘ্রই। আর তাছাড়া ৭৫-এর পুনরাবৃত্তি নিয়ে অনেক গুঞ্জন চলছে। তো দর্শক, আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে কিছু একটা তো করতে যাচ্ছে এবার নির্বাচনে। ১৪ বছরের দিন শেষ, সামনে হবে হাসিনা মুক্ত বাংলাদেশ। এই ভাষণ সামনে রেখে দর্শক আজকের ভিডিওটি শেষ করছি এবং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী আপডেটের জন্য।